বিজেপির দমনে অস্তিত্ব সংকটে ভারতীয় মুসলিম। মস্কোর ড্রোনে দিশাহারা ইউক্রেন। ইরান যুদ্ধেই শেষ হল নেতানিয়াহুর রাজনীতি। সর্বশেষ থাকছে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি, ইরান জবাব দিল হামলায়। আসসালামু আলাইকুম, আপনারা এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আল্লাহু আকবার। মোদির আমলে যেন ভারতে চলছে মুসলিম নিধনের মহোৎসব। বিজেপি সরকারের একপেশে নীতিতে অস্তিত্ব সংকটে ভারতীয় মুসলিমরা। কেউ হারাচ্ছেন নিজের ঘর, কেউ হারাচ্ছেন নামাজের জায়গা, আবার কেউ হারাচ্ছেন প্রিয়জন। ভারতের বিভিন্ন প্রান্তে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, উচ্ছেদ এবং বৈষম্যের অভিযোগ ঘিরে বাড়ছে উদ্বেগ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, এসব ঘটনা আর বিচ্ছিন্ন নয়, বরং একটি গভীরতর সংকটের ইঙ্গিত বহন করছে। মসজিদে বুলডোজার, গণপিটুনি, ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার অভিযোগ, এমনকি সংখ্যালঘু অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা নতুন করে প্রশ্ন তুলেছে। তাহলে কি ভারতের প্রায় 25 কোটি মুসলিম ক্রমেই আরো অনিরাপদ হয়ে পড়ছেন, নাকি সরকারের দাবি অনুযায়ী এসবই কেবল আইনের নিয়মিত প্রয়োগ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বারবার। ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, উচ্ছেদ অভিযান এবং ধর্মীয় স্থাপনা ভাঙচুরের অভিযোগ নতুন নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব ঘটনার সংখ্যা ও ব্যাপ্তি বেড়েছে বলে দাবি করছে একাধিক মানবাধিকার সংস্থা। তাদের ভাষ্য, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং মুসলিম সম্প্রদায়কে সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয়ভাবে ক্রমেই প্রান্তিক করে তোলার একটি উদ্বেগজনক প্রবণতা। মার্কিন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন জাস্টিস ফর অলের সাম্প্রতিক অনুসন্ধান বলছে, চলতি বছরের প্রথম 4 মাসেই অন্তত 27 জন মুসলিম নিহত হয়েছেন। একই সময়ে দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যে অন্তত 23টি মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ ও দরগা গুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সংস্থাটির দাবি, অনেক ক্ষেত্রেই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই এসব উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। উচ্ছেদের তালিকায় রয়েছে বারাণসীর প্রায় 1000 বছরের পুরনো গঞ্জ শহীদা মসজিদ, দিল্লির ঐতিহাসিক দরগা পঞ্চ পিরান এবং জয়পুরের নুরানি মসজিদ। স্থানীয় ওয়াকফ কর্তৃপক্ষ ও তত্ত্বাবধায়কদের অভিযোগ, আগাম নোটিশ ছাড়াই বুলডোজার চালিয়ে এসব স্থাপনা ধ্বংস করা হয়েছে। শুধু ধর্মীয় স্থাপনাই নয়, সাধারণ মুসলিমরাও সহিংসতার শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় আকবর নামে এক মুসলিম ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। একই এলাকায় হামলার শিকার মাইমুর দাবি করেন, হামলাকারীরা তাকে জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে। নিরাপত্তা চাইতে থানায় গেলেও উল্টো তার বিরুদ্ধেই মামলা দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি। রাশিয়ার তাণ্ডবে যখন কাঁপছে পুরো ইউক্রেন, তখন নতুন করে যুদ্ধবিমান হারিয়ে দিশেহারা জেলেনস্কি। একের পর এক বিমান ঘাঁটিতে রাশিয়ার নতুন প্রজন্মের আত্মঘাতী ড্রোনের হামলায় মুহূর্তে আগুনে পুড়ে যাচ্ছে মিগ-29 যুদ্ধবিমান, ধ্বংস হচ্ছে রানওয়ে, গ্রাউন্ড ক্রু ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে টার্বোজেট চালিত গেরান-4 ড্রোন এখন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে বলেই দাবি করা হচ্ছে। ন্যাটোর দেওয়া F-16 কিংবা মিরাজ 2000 এই নতুন হুমকির সামনে কতটা কার্যকর তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ফলে আকাশ যুদ্ধে রাশিয়ার ক্রমবর্ধমান চাপের মুখে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সংকটে। বিশ্বের বিভিন্ন সামরিক বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই গেরান-4 ড্রোন সাধারণ কোনো ড্রোন নয়। চীনের তৈরি অত্যাধুনিক টেলিফ্লাই টার্বোজেট ইঞ্জিনে চালিত এই ড্রোনকে ফাঁকি দেওয়া ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দুঃস্বপ্ন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি মিগ-29 রানওয়েতে থাকাকালীন এবং অন্যটি শেল্টারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় একযোগে দুটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইউক্রেনীয় সূত্রগুলো স্বীকার করেছে, কেবল এই ঘাঁটিতে নয়, পোলতাভাতে আরও একটি মিগ-29 হারিয়েছে তারা। সব মিলিয়ে মাত্র কয়েক ঘন্টায় 3টি ফাইটার জেট হারানো ইউক্রেনের জন্য এক বিশাল কৌশলগত ধাক্কা। 1991-এর সোভিয়েত উত্তরাধিকার থেকে পাওয়া এই মিগ-29 গুলোই এতদিন ছিল ইউক্রেনের আকাশযুদ্ধের প্রধান অস্ত্র। ন্যাটোর নজরে থাকা এই বিমানগুলোকে হার্ম মিসাইলের মতো আধুনিক যুদ্ধাস্ত্রে সাজিয়ে তোলা হলেও রাশিয়ার ড্রোন হামলায় সেগুলো এখন কেবলই ধ্বংস। ন্যাটো এখন মরিয়া হয়ে
ইউক্রেনকে F-16 এবং মিরাজ 2000 দেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রশ্ন উঠেছে এগুলো কি আসলেই সমাধান? খোদ ইউক্রেনীয় বিমান বাহিনীর সূত্রগুলোই বলছে তাদের পাওয়া এই পুরনো মডেলের F-16 গুলো রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে খুব একটা কার্যকর নয়। এগুলো কেবল সংখ্যায় বাড়াচ্ছে। গুণগত লড়াইয়ে রাশিয়ার Su-27 বা MiG-29 এর চেয়ে খুব একটা এগিয়ে নেই। যেখানে রাশিয়ার গেরান 4 ড্রোনগুলো সস্তায় বড় বড় ফাইটার জেট ধ্বংস করে দিচ্ছে, সেখানে ন্যাটোর দেওয়া পুরনো মডেলের বিমান নিয়ে আকাশ রক্ষা করা ইউক্রেনের জন্য এখন এক অসম্ভব চ্যালেঞ্জ। যুদ্ধবিমান হারানো ইউক্রেনের জন্য কেবল সম্পদের ক্ষতি নয়, এটি তাদের আকাশসীমা রক্ষার সক্ষমতাকে এক নড়বড়ে অবস্থায় দাঁড় করিয়ে দিয়েছে। To seek arrest warrants against the democratically elected leaders of Israel. ফুরিয়ে গেছে নেতানিয়াহুর সময়। একের পর এক যুদ্ধ, ইরানের পাল্টা হামলা, দুর্নীতির অভিযোগ, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট আর আমেরিকার সাথে বাড়তে থাকা দূরত্ব মিলিয়ে চাপে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। এক সময় যিনি সংকটকে পেছনে ফেলে বারবার ক্ষমতায় ফিরেছেন, এবার তাকেই ঘিরে উঠেছে বিদায়ের জোরালো আলোচনা। ইসরায়েলের বিরোধী দলীয় নেতারা বলছেন রাজনীতিতে শেষ অধ্যায় শুরু হয়ে গেছে বেনিয়ামিন নেতানিয়াহুর। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপের মাঝেই এখন সবচেয়ে বড় প্রশ্ন, টিকবে তো নেতানিয়াহুর ক্ষমতার মসনদ? তা নিয়েও চলছে জোর গুঞ্জন। সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রীর কোণঠাসা অবস্থান নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বলা হয়, মধ্যপ্রাচ্য প্রসঙ্গ, ব্যক্তিগত দুর্নীতি এবং আমেরিকার সঙ্গে সম্প্রতি সৃষ্টি হওয়া দূরত্ব নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারকে দাঁড় করিয়েছে খাদের কিনারায়। যে কোনো সময় অবসান ঘটতে পারে তার দীর্ঘ 4 দশকের বিতর্কিত রাজনৈতিক ক্যারিয়ারের। নেতানিয়াহুর চোখ এখন ইসরায়েলের আসন্ন অক্টোবরের সাধারণ নির্বাচনের দিকে, যেখানে ইসরায়েলিরা নির্ধারণ করবেন নেতানিয়াহুর ক্ষমতার ভাগ্য। বলা হয়ে থাকে, ইসরায়েল এখন পর্যন্ত যতজন প্রধানমন্ত্রী পেয়েছে তার মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেছেন নেতানিয়াহু। তাই ক্ষমতা আর আইনের ফাঁকফোকর তার বেশ ভালো করেই জানা। বারবার রাজনৈতিক সংকটের মুখে পড়েও ঘুরে দাঁড়ানোর জন্য পেয়েছেন আলাদা পরিচিতি। তবে এবারের পরিস্থিতি যেন নেতানিয়াহুর জন্য এক অগ্নিপরীক্ষা। মধ্যপ্রাচ্যের একের পর এক অমীমাংসিত সংঘাত, দুর্নীতির মামলা, আমেরিকার সঙ্গে টানাপোড়েন এবং ইসরায়েলের অভ্যন্তরীণ অসন্তোষ তাকে সম্মুখীন করেছে জীবনের সবচেয়ে কঠিন রাজনৈতিক পরীক্ষার। ক্ষমতায় থাকার দীর্ঘ সময়ে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগও জমেছে পাহাড় সমান। তবে তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে পর্দার আড়াল থেকে ইরান যুদ্ধের কলকাঠি নাড়ার। বলা হয়ে থাকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উস্কানি দিয়ে ইরানের সংঘাতের সূচনা করেন নেতানিয়াহু। তবে মোজতবা খামেনির রণকৌশলের সামনে ভেস্তে গেছে নেতানিয়াহুর কুটচাল। পাল্টা জবাব দিতে ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলোতে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। দিন কিংবা রাত, ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলের অভ্যন্তরে একাধিকবার বেজে উঠেছে সতর্কতামূলক সাইরেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে। পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে হামলার ঘটনার পরপরই ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা আবারও প্রবল হয়ে উঠেছে। সাম্প্রতিক এই ঘটনা আঞ্চলিক স্থিতিশীলতাকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা। ঘটনার সূত্রপাত হয় পারস্য উপসাগরীয় অঞ্চলে পানামার পতাকাবাহী একটি ট্যাঙ্কারে অতর্কিত হামলার মাধ্যমে। এই হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ওয়াশিংটন। ঘটনার পরপরই মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। এই পাল্টাপাল্টি আক্রমণ মধ্যপ্রাচ্যের নতুন কোনো বড় ধরনের যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে পারে কিনা তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় ইরানের সমালোচনা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে ইরান কখনো তাদের স্বভাব পরিবর্তন করবে না এবং তারা বারবার ভুল পথে হাঁটছে। ট্রাম্পের এই মন্তব্য মার্কিন প্রশাসনের কঠোর অবস্থানকে আরও স্পষ্ট করে দিয়েছে, যা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। এদিকে মার্কিন হামলার পরপরই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কুয়েত ও বাহরাইনের সতর্কতামূলক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। হামলার পরপরই ওই অঞ্চলের আকাশসীমায় সামরিক বিমান টহল দিতে দেখা গেছে, যা যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত বহন করছে। প্রতিবেশী দেশগুলো এখন এই সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় চরম সতর্কাবস্থায় রয়েছে।